ওম নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। আজকের আলোচনা সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য আগামীকাল থেকে অর্থাৎ ২৬ জুন, ২৭ জুন, ২৮ জুন থেকে আগামী ৩১ জুলাই ২০২৫ এই যে সময়কালের মধ্যে গ্রহ গোচরের বিশেষ কিছু পরিবর্তন ঘটতে চলেছে। ইতিমধ্যে বেশ কিছু শুভ সমন্বয় যোগ তৈরি হতে চলেছে, যা সিংহ রাশির জাতক-জাতিকাদের বর্তমানে চলে আসা নানান দিক দিয়ে যে সমস্যাগুলো, আপনার আর্থিক ক্ষেত্রে সমস্যা, দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় সমস্যা, ভুল বুঝাবুঝির জায়গা অনেক বেশি এবং আত্মীয় স্বজন রিলেশনের জায়গায়ও সমস্যা রয়েছে। এপাশে শনিদেবের ঢাইয়াও চলছে, যার কারণে আপনার নেগেটিভ চিন্তা, আপনার ডিপ্রেশন চিন্তা, মানে আপনাকে একটু নানান দিক দিয়ে কিন্তু ডিস্টারবেন্সের অবস্থায় কিন্তু রাখছে। কখনো কখনো মানে এমন এমন পরিস্থিতি হচ্ছে যেখানে আপনার কোনো কাজ করা থাকছে না। আপনার কর্মক্ষেত্রে নিয়ে ঝামেলা, টাকা পয়সা নিয়ে ঝামেলা, লোনের টাকা পয়সা নিয়ে ঝামেলা, স্বাস্থ্য নিয়ে সামান্য কিছু ঝামেলা, হুটহাট করে মেজাজ গরম বা আপনার করে খিটখিটে অবস্থা, এটা কিন্তু মোট কথা সিংহ রাশি জাতকদের জন্য নানান দিক দিয়ে কিন্তু সমস্যা ফেস করছে। কেউ কেউ শত্রুর দ্বারাও কিন্তু আবার ঝামেলা হচ্ছে, কোর্ট কাছারি আইনগত ঝামেলা, নানান দিক দিয়ে সিংহ রাশির জাতক জাতিকারা সমস্যাগুলো ফেস করছেন। এবারে যে গ্রহগুলি পরিবর্তন হতে চলেছে, একে তো শনিদেবের ঢাইয়া যদিও বা চলছে, তবে শনিদেব বক্রী অবস্থা চলে আসবে। সে পাশে মঙ্গল রাশি পরিবর্তন করে যাবে, শুক্র রাশি পরিবর্তন করে যাবে, সূর্য বুধের সাথে এসে বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। সে পাশে আবার বর্তমানে সূর্যদেব বৃহস্পতির সঙ্গে একাদশ ঘরে থেকে আপনার গুরু আদিত্য যোগ তৈরি করছে, যা আপনার জীবনে অত্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, শুভ প্রভাব সিংহ রাশির জাতক জাতিকাদেরকে দিতে চলেছে। তো আমরা সবটা নিয়ে আলোচনা করব। কয়েকটা ব্যাপারে আপনাদেরকে এখনও ধ্যানও রাখতে হবে, কিছু উপাচার আপনাদের সঙ্গে সেই সঙ্গে শেয়ার করব, যেগুলো আপনারা মেনে চললে অবশ্যই ভালো ফল পেতে পারেন। তো চলুন এখন আমরা সেগুলো নিয়ে আপনাদের সাথে এক এক করে আলোচনা করছি। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন ঠিক কোন কোন জায়গায় কোন গ্রহের প্রভাবে কি ফল ঘটতে চলেছে। সবার প্রথমত হচ্ছে আপনারা যারা ব্যবসাপাতির জায়গায় রয়েছেন, সবার প্রথমত এটা নিয়ে আলোচনা করছি। যারা আর্থিক সংকটে পড়ে রয়েছেন, আপনার সেই আর্থিক সমস্যা দূর হবেই। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় ফান্ডিং হতে পারে, ব্যবসা ক্ষেত্রে কারো বড় লোন স্যাংশন হতে পারে। আপনারা যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন ব্যবসায়িক লোন নেওয়া, সেটা কিন্তু কোনো না কোনো কারণে হচ্ছিল না, ডিলে, সমস্যা, ডকুমেন্টস মিসিং বা কিছু না কিছু একটা সমস্যা লেগেছিল, তো সেই জায়গায় আপনার লোনটা স্যাংশন হতে পারে এবং ব্যবসায়িক ক্ষেত্রে বেশ বড়সড় পরিবর্তন থাকবে। আপনি ব্যবসার জায়গায় যে পরিমাণ বুদ্ধিমত্তা ইউজ করবেন বা যে টেকনোলজি ইউজ করবেন ব্যবসার জায়গায়, যেটা অন্য কারোর মধ্যে নেই, যার কারণে আপনার ব্যবসাপাতি বেশ অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। ব্যবসার জায়গায় উন্নতি বেশ ভালো, বেশ কিছু টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা থাকবে। যারা ব্যবসায়িক ক্ষেত্রে লোনে অনেক বেশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই সমস্যার সমাধান ঘটতে লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় দেখে রাখার ব্যাপার, আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় যে সমস্যাটা চলে আসছে এতদিন ধরে, সেখানে ইমপ্রুভমেন্ট তো থাকবে, তবে মাঝে মধ্যে এখানেই এই রাহুর জন্য কনফিউশন তৈরি হবে, মনে সন্দেহ, ভয়, এই বিষয়গুলো তৈরি করতে পারে। তো এগুলো আলোচনার মাধ্যমে আপনারা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। লাভের স্থানে গুরু আদিত্য যোগ, অর্থাৎ আপনার কোনো বড় কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে। আপনার আচমকা কিছু প্রাপ্তি ঘটতে পারে, বা পূর্বপুরুষের কোনো রেখে যাওয়া কিছু বিষয় সম্পত্তি পেতে পারেন, বা আপনার যদি কোনো অলরেডি ব্যবসা থাকে, সেই ব্যবসা আপনাকে একটা বড় রিটার্ন দিতে পারে। হয়তো পৈতৃক ব্যবসা, পারিবারিক কোনো ব্যবসা চলছে, তো সেটা আপনি পেলেও পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, যারা বিবাহের ক্ষেত্রে যোগাযোগ করছেন, যারা বিবাহের জন্য কথাবার্তা বলার চেষ্টা করছেন, তাদের জন্য বলবো সময়কালটা অত্যন্ত ভালো রয়েছে। বিবাহের কথাবার্তা চলতে পারে, কোনো যোগাযোগ হতে পারে, সম্ভাবনা এমনটাই রয়েছে। এই জায়গাটা কিন্তু রাহু এখানে ঘটকের কাজ করবে, তাই এখানে কিন্তু বেশ ভালো ফলটাই পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, যারা অনেক বেশি ডিপ্রেশন বা চিন্তার মধ্যে ছিলেন, কারণ কেতু ইজ আ মাইন্ডলেস প্ল্যানেট, কেতু আপনার রাশিতেই অবস্থান করছে, যার কারণেই কিন্তু আপনার মনে মাঝে মধ্যে আজব আজব চিন্তা মাথায় ঘুরছিল,
এবং আপনি ডিপ্রেশন কখনো কোন মোমেন্টে রয়েছেন সেটা আপনি নিজেও জানেন না। হঠাৎ করে মুড সুইং এই ব্যাপারগুলো কিন্তু আপনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল। তো এটার বিশেষভাবে পরিবর্তন থাকবে। মঙ্গলের এনার্জি আপনার মধ্যে সেটা কিন্তু অত্যন্ত পজিটিভের দিকে নিয়ে যাবে। আপনি কোনো কাজে ফোকাস করতে পারছিলেন না, মনোযোগ দিতে পারছিলেন না, ওই জায়গায় আপনার মনোযোগ থাকবে এবং আপনার মধ্যে সেই সাহস, কনফিডেন্স, ধৈর্যটা কিন্তু আপনাকে দিতে চলেছে। শুধু যা কি আপনি হুটহাট করে কখনো রেগে যেতে পারেন, আপনি নিজের রাগটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। আপনি এটা যদি কন্ট্রোলে করতে পারেন তাহলে দেখবেন অর্ধেক সমস্যার আপনার জীবনে, অর্ধেক টেনশন, চাপের বিষয় ওগুলো কিন্তু দূর হয়ে যাবে। যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজ করছেন বা করতে চাইছেন, আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে। আপনি জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে পারেন, সেই ধরনের কোনো রেজিস্ট্রেশন, নমিনীকরণ, এই সব ধরনের কাজ, কেনা বেচা অবশ্যই করতে পারেন। যারা প্রমোটারি বিজনেস করে থাকেন, প্রপার্টি নিয়ে ব্যবসা করে থাকেন, তাদের জন্য সময়কালটাও অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন কোনো একটা ভালো সুযোগের, সেই সুযোগটা কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। তো সিংহ রাশি জাতকদের ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড ডিলিংস অত্যন্ত ভালো থাকবে। চাকরি বাকরি বা কাজকর্মের জায়গাটা কেমন থাকতে চলেছে? কাজকর্মের জায়গায় আপনাদের জন্য সময়কাল খুবই ভালো। আপনি হয় নতুন কোনো ব্যবসা শুরু করতে চলেছেন বা আপনার কোনো না কোনো কাজের যোগাযোগ হতে পারে যেখানে আপনার কিন্তু ইনকাম মোটামুটি ভালোই থাকবে। ফাটকা কোনো জায়গা থেকে হলেও কিন্তু ইনকামের সোর্স তৈরি হবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনারা সেদিকে গুরুত্ব দিতে পারেন। এর পরবর্তী যেটা ফল হচ্ছে, আপনারা যারা অনেক দিন ধরে কোনো সমস্যায় ভুগছেন, পারিপার্শ্বিক সমস্যা বলুন, জায়গা জমি নিয়ে সমস্যা বলুন, ওই জায়গাটা কিন্তু সমাধান নিশ্চিত। আর শুক্রদেবের আপনার রাশি থেকে ঠিক যে দশম ঘরে, যা কিন্তু অত্যন্ত শুভ ফল আপনাকে প্রদান করবে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি আপনার মন মতো কাজ পাবেন এবং আপনার মধ্যে সেই রিল্যাক্সেশনটা খুবই ভালো থাকবে, যা কিন্তু একটা আপনার জন্য সময়কাল ভালো নিয়ে আসবে। কর্মক্ষেত্রে মাঝে মধ্যে মুড সুইং এর ব্যাপারটা কিন্তু হতে পারে, তবে এটাকে আপনাকে ধ্যান রাখতে হবে, না হলে কর্মক্ষেত্রে কিছুটা লোকসান, ক্ষয়ক্ষতি হতে পারে। কাজকর্মের জায়গায় আপনি কাজেই ফোকাস থাকুন, কাজকর্মগুলো টাইম মাফিক করার চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন। ভাগ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই, ভাগ্যক্ষেত্রে অবশ্যই সময়কাল ভালো থাকবে। ভাগ্যের কারক আপনার রাশিতেই রয়েছে, যার কারণে আপনার ভাগ্য উন্নতি হবে। মাঝে মধ্যে অর্জন থাকতে পারে, সামান্য মাইন্ড সুইং, মনে ভুল ভ্রান্তি জাগতে পারে, বাট আলটিমেটলি আপনার ভাগ্য আপনার সহায়ক রয়েছে, ফুল সহায়ক, মানে খুব অত্যন্ত ভালো রেজাল্ট আপনাকে দেবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার জন্য রয়েছে সেটা হচ্ছে, যারা অনেক দিন ধরে কোনো লম্বা ট্যুর বা যাত্রা করবেন প্ল্যান করছিলেন, তাদের ক্ষেত্রে সময়কাল ভালো। তবে দেখে রাখার কয়েকটা ব্যাপারও রয়েছে। আপনি আপনার স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখবেন, সামান্য সমস্যা দেখা দিতে পারে, যেটা কি বদহজম, গ্যাস অ্যাসিডিটি বা আপনার দাঁত রিলেটেড সমস্যা দিতে পারে, এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে, আপনি কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকুন। যতটা সম্ভব ফ্রি মাইন্ডসেট নিয়ে ঘোরাঘুরি করুন, বন্ধুবান্ধবের সাথে সময় কাটান, খুব ভালো ফল পাবেন। উপাচার হিসাবে আপনি হনুমানজির পুজো করুন, অবশ্যই এখানে সুফল আপনি পাবেনই পাবেন। আর দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করবেন, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি অবশ্যই জপ করুন প্রতিদিন 108 বার, অবশ্যই সুফল পাবেনই পাবেন। এবারে আসছি যে বিষয়টা রয়েছে, যে কি আপনারা যারা খেলাধুলার স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কাল খুবই ভালো রয়েছে। আপনি আপনার খেলাধুলার জায়গায় বেশ ভালো উন্নতি সুযোগটা কিন্তু পেতে চলেছেন বা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনারা যারা বৈদেশিক কোনো কোম্পানিতে অনেক দিন ধরে চেষ্টা করছেন যোগাযোগের, সেই জায়গাটা কিন্তু হঠাৎই পাকাপোক্ত হতে পারে, সম্ভাবনা থাকবে। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো ব্যবসা, বিশেষ করে যারা লাক্সারিয়াস জিনিসপত্র নিয়ে ব্যবসা করবেন প্ল্যান করছেন, তাদের জন্য সময় ভালো থাকবে। ট্রান্সপোর্ট রিলেটেড ব্যবসা ভালোই রয়েছে, ভালোও থাকবে,
মেটালিস্টিক জিনিস। যারা ট্যুরিজম জার্নালিজম লাইনে কাজ করতে চান বা চাইছেন, চেষ্টা করছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো। আপনি আপনার মতো করে অবশ্যই চেষ্টা করতে পারেন, সেখানে কিন্তু খুব ভালোই লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল মোটামুটি সিংহ রাশি জাতকদের জন্য সময়কাল খুব ভালো যাবে বলা যেতে পারে। কয়েকটা ব্যাপারে ধ্যান রাখতে পারলেই হবে, আর কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করুন। ওম নমঃ শিবায়।